আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মঙ্গলবার। আজকে আমরা বাজারে যেতে পারি নাই। সকালে এখানে বৃষ্টি হচ্ছে, আবার আমরা একটু উঠতে দেরি করে ফেলছি। আর আজকে হাট ছিল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুরে। তো ওই জায়গাটা ফরিদপুর থেকে অনেক দূরে। যেহেতু আমরা ফরিদপুর শহরে থাকি, এত দূরে এই বৃষ্টির মধ্যে যাওয়াটা একটা সমস্যা, আবার গেলে ভিজে যাব। তাছাড়া আমরা যখন ঘুম থেকে উঠতে পারছি, তখন এই এত দূর গিয়ে আবার আমরা ফিরে আসতে পারবো না। যেহেতু আমরা একটা চাকরি করি, সেহেতু আমাদের জন্য আজকে অসম্ভব হয়ে গেছে। তাই আজকে আমরা বাজারে যেতে পারি নাই। তবে ফোনে ফোনে আপনাদের জন্য আমরা একটা পেঁয়াজের আজকে কি অবস্থা, বাজারের কি অবস্থা, আমদানির কি অবস্থা, সার্বিক বিষয়ে কিন্তু একটা আপডেট রেডি করছি। ওইখানকার যে বাজারের একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক ভাই, তাকে আমরা ফোন দিয়েছিলাম। সে আমাদেরকে কিছু তথ্য দিছে এবং বাজারের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে অবহিত করছে। সেই বিষয়টাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। আজকে যে খাবারের যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা বাজারে গতকালকে আমরা যেমন দেখাইছি যে আমদানি একবারে কমাই দিয়েছে আমাদের কৃষক ভাইয়েরা, পরিস্থিতিটা একই রকম। আজকেও আমদানি একদম নাই বললেই চলে। তবে এই নাই বললেই চলে, এটা হয়তো বৃষ্টির জন্য কিছুটা হতে পারে, যেহেতু আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে। তাছাড়া কৃষক ভাইদের আমদানি কমার প্রবণতা বা আমদানি যে করবে তারা, সেটা একদমই পরিমাণে কম। তবে হ্যাঁ, কৃষক ভাইদের এখানে দোষ দেওয়া যাবে না, কারণ পেঁয়াজের যে দামটা, তারা কিন্তু সেই দামটা পাচ্ছে না। তারা যদি স্বাভাবিক দাম পেত, ভালো দাম পেত, অবশ্যই তারা আমদানি করত। তবে আজকে বাজারটা ছিল সর্বোচ্চ 2500 এবং 2550, আর নিচের দিকে ছিল 2300। এটা হইতেছে খাবার পেঁয়াজ। আর মাঝে এখানে 2300 থেকে 2500, 2550 বললাম এই জন্যই, কারণ পেঁয়াজের বিভিন্ন ক্যাটাগরি থাকে, এ বি সি ডি, যে যেরকম ভাবে নেয়। আবার কিছু ছোট, কিছু মাঝারি, কিছু বড়, এরকম থাকে। আবার কিছু আছে দেখা যায় যে পেঁয়াজের কালারটা ভালো কিন্তু সাইজ ছোট, আবার কিছু আছে সাইজ বড় কিন্তু কালার ভালো না। এই সম্পূর্ণ সবকিছুর উপর কিন্তু দাম নির্ভর করে। আর এদিকে আসি এখন বীজ পেঁয়াজ বা গুটি পেঁয়াজের কথা। গুটি পেঁয়াজটা বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। গুটি পেঁয়াজটা আর ওই খাবার পেঁয়াজটা প্রায় কাছাকাছি। দেখা যায় যে গুটি পেঁয়াজটা ছোট যেগুলো বেশি, সেইগুলো একটু দাম বেশি, আপনার 3000, 3500, 4000 পর্যন্ত আছে। তবে অ্যাভেলেবেল যেগুলা, সেগুলো পাওয়া যায় এই 2500, 2600, 2700 এর মাঝেই। আর নিচের দিকে গেলে যেগুলো মান একটু দুর্বল, সেগুলো 2000, 2200 টাকা হলেও পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলবো, বিশেষ করে কৃষক ভাইদের বলবো যে আপনারা বাজারে পেঁয়াজের সরবরাহ একবারে বেশি কমায় দিয়েন না। দামটা একটু স্বাভাবিক, আপনাদের পছন্দের পর্যায়ে আসলে আপনারা স্বাভাবিক সরবরাহ রাখবেন। সবাই একবারে যখন দেখবেন যে দামটা অনেক বেশি বেড়ে গেছে, আপনারা সবাই আরো বেশি কমায় দিবেন না। তাহলে কিন্তু বেশি কমে গেলে, যদি দাম বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে আমদানি হবে। আর দেখা যায় যে আপনারা একটা জিনিস দেখছি কৃষকদের মাঝে প্রবণতা, যে যখন দামটা কমের দিকে থাকে তখন কৃষক বাজারে আরো বেশি পেঁয়াজ নিয়ে আসে। তারা হয়তো ভাবে যে দাম আরো কমে যাবে, তাহলে বিক্রি করে ফেলি। কিন্তু বিষয়টা এরকম না। যদি দাম কমে, আপনারা সরবরাহ স্বাভাবিক রাখবেন, দেখবেন যে খুব একটা কমবে না। আর যদি দাম বাড়তে থাকে, সেক্ষেত্রে কৃষক ভাইদের দেখি যে তখন আর বিক্রি করে না, অনেকেই বিক্রি করে না, তখন অফ করে রেখে বিক্রি করে। এতে অসুবিধা হয় যে দামটা অত্যাধিক বেড়ে যায়, তখন সরকার বাইরে থেকে আমদানি করে নিয়ে আসে। তাই আপনারা সরবরাহ স্বাভাবিক রাখবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে কিন্তু এই পেঁয়াজ বীজের দাম দর নিয়ে এবং পেঁয়াজ বীজ সম্পর্কে বিভিন্ন পরামর্শ নিয়ে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি। আমাদের চ্যানেলে যদি আপনারা দেখেন, আমাদের চ্যানেলে প্রচুর বীজ সম্পর্কিত ভিডিও আছে। ইনশাল্লাহ আগামীকালকেও একটা ভিডিও আমরা আপলোড দেবো এই বীজের সর্বশেষ দামের আপডেট নিয়ে। আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং দেখতে থাকবেন। আর আরেকটা বিষয়, সেটা হইতেছে যে আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আমাদের কাছে ভালো লাগবে এবং আপনারা বাজারের প্রকৃত চিত্র দেখতে পারবেন। যদি সামান্য অংশ প্রথমে একটু দেখেন যে দাম কি বললো একজন কৃষক, দুজন কৃষক, তাহলে শুনে আপনারা দেখা শেষ করে দিলেন, তখন কিন্তু আপনারা বাজারের সার্বিক চিত্র দেখতে পারবেন না। আমরা কিন্তু প্রত্যেকটা কৃষকের কথা, ব্যবসায়ীর কথা সম্পূর্ণ মিলিয়ে আপনাদের কাছে বলি এবং সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আপনারা প্রকৃত চিত্রটা, প্রকৃত দাম সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।